হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তাবু তৈরি করে মাগরিবে নামাজ আদায় করে 7 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর জিকির শুরু করলে আল্লাহ জিকির শুরু করে দিয়েছে আল্লাহ 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 জিকির শুরু করে দিয়েছে ও নওজনেরা একদিনে একটা ওয়াক্তে আল্লাহর মাহবুব বান্দা এমন জিকির শুরু করেছিলেন ওই বড় উঁচু তারাগড়া পাহাড় পৃথিবীর চৌহানের রাজ দরবারটা ওই 7 জন মুসলমানের কলবের সঙ্গে নিজেদের কলবগুলোকে লাগিয়ে দিয়ে তারাও মাথা দুলিয়ে দুলিয়ে জিকির শুরু করেছিলেন। কলবের সঙ্গে কলব নেই, আমাদের সব কলব বলে কিছু নেই, সব মরা। এই কালকে যেখানে জলসায় গিয়েছিলাম আমার ভাইজান জোনাদ ভাইজানও ছিলেন, আল্লামা হুজুরের আদি বাড়ি সৈয়দপুর বলে একটি জায়গা, সোদপুর সৈয়দপুর নারায়ণপুরের পাশেই একদম বাংলাদেশ লাগোয়া। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আদি বাড়ি, ওখানে ওনার ছোট ভাইজান শুয়ে আছে, তিনিও আল্লাহর ওলি ছিলেন। কালকে শুনছিলাম বিবি বলেছে ঈমান কি জিনিস দেখেন, বিবি বললেন কই গো রান্না বাড়ার কিছু নেই, কই দাও, কি রাখবো, রান্না বাড়ার কিছু দাও। আল্লাহর মাহবুব বান্দা সৈয়দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কলেজার ভাইজান তিনি আল্লামা পীর শাহ সুফি রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে বললেন শান্ত হও, আল্লাহ আছে, আল্লাহ 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 3 বার বললেন। কিছুক্ষণ পর একজন অচেনা ব্যক্তি বড় মাছ নিয়ে এসে বললেন হুজুর এই নেন তোফা, একবার জোরে বলুন এ বাবা মাছ। বলে হুজুর আপনি দোয়া করেছিলেন ঘেরিতে খুব মাছ হয়েছে, আপনার জন্য এনেছি। বিবির কাছে বেড়ে যাও এলা মাছ, মাছ হলেই হবে তরকার ফরকার, বাবা ঠান্ডা হও না, আল্লাহ আছে, আল্লাহ আছে। কতটা আল্লাহর উপরে বিশ্বাস দেখেন, ঈমান কি জিনিস দেখেন। পীরজাদা শরফুল আমিন হুজুর উনি তখন ছোট, বললেন আমার হাতটা ধরে আমার ছোট চাচা যান, বললেন চল দিন বাবু বাগানের ভেতরে যাই, কিছু পাওয়া যায় কি দেখি। গিয়ে দেখলেন ডইরে কলা গাছে, ডইরে কলা মোটা মোটা ঝুলছে। উনি গাছের গোড়ায় গিয়ে বলে বাবা দাঁড়া, উনি একটু ঘাড় নিচু করে হাঁটতেন, হাতে লাঠি, ওই লাঠি দিয়ে ডইরে কলার গোড়ায় টুকটুক টুকটুক করে মারছে, টুকটুক করে মারছে। ডইরি কলার গাছটা আস্তে 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 নিচু হয়ে গেছে। ডইরি কলা যে কটা দরকার পেড়ে নিলেন, নিয়ে বললেন চল বাবা চ চ চ। আস্তে 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 বললেন আমি, কে বলছে? রাজ সাক্ষী যিনি শরফুল আমিন ভাইজান বলছে আমি পিছন দিকে ফিরে দেখি যে ডইরি কলা গাছটা নিচু হয়েছিল আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি কি মান। আর আমাদের ও না দিলে আমার খাওয়া হবে না, কথা বলছে না কেন? ও আছে বলেই তো বেঁচে আছি রে ভাই। ঈমান দেখ, ঈমানে পুরো পোকা হয়ে জ্যান্ত পোকা কিলবিল করছে, কথা বলছে না কেন? শেষ করে ফেলেছে সব। ভাইরা আমার নওজনেরা যুবকেরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিকির আজকার করতে লাগলেন। জিকির করতে করতে তারাগড় পাহাড়টাও মাথা দোলাতে শুরু করেছিলেন। ওই সময় ভূমিকম্প অনুভব করতে লাগলেন। পৃথিবীর চৌহান ঘুম থেকে ভেঙে গিয়ে জেগে গিয়ে উঠে বসে অনুভব করলেন বোধহয় ভূমিকম্প হচ্ছে, কিন্তু না না না, একটা কোথা থেকে একটা আওয়াজ আসে, আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ আল্লাহ আওয়াজের সাথে সাথে ওই তারাগড় পাহাড়টা দুলতে শুরু করেছে। সকাল হতে
না হতে 400 সৈন্য পাঠিয়ে দিলেন। হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী বললেন, হুজুর বিরাট সৈন্য লোক লস্কর আসে, আমাদের জানে মেরে দেবে ইচ্ছা নিয়ে আসে। খাজা গরিবে নওয়াজ বললেন, বাবা চিন্তা করো না সাথী ভাইরা, ওই জানের মালিক কিন্তু ওরা নয়, জানের মালিক আমার আল্লাহ। এসো আল্লাহর কাছে একটু জানায়। দুটো হাত আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ আমরা নিজের ইচ্ছায় তো এখানে আছিনি, এই হিন্দুস্তানে, এই ভারতবর্ষ ইন্ডিয়াতে আমরা নিজের ইচ্ছায় আসিনি, আপনি পাঠিয়েছেন বলেই তো এলাম, আপনার হাবিবের নির্দেশেই তো এলাম, হাবিবের নকশা কদমে আমরা তো এসেছি। আল্লাহ ওরা আমাদের মারবে বলে ইরাদা নিয়ে আসে, আল্লাহ ওরা যদি এই ইরাদা নিয়ে আসে তুমি আমাদের হেফাজত করো। বলার সাথে সাথে ওই 400 সৈন্য ঘোড়ার পিঠে উঠে থাকা জমিনের উপরে পড়ে গেছে। একবার জোরে হবে। 400 সৈন্য জমিনের উপরে পড়ে গিয়েছে, জ্ঞান ফেরে না। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী বলতে লাগলেন, হুজুর ওরা তো জমিনের উপরে পড়ে গিয়েছে, কেউ আর জ্ঞান ফেরে না, কেউ আর মাথা তুলে তাকায় না, ঘোড়াগুলো শুধু দাঁড়িয়ে রয়েছে। হুজুর কি ব্যাপার, ওরা কি মারা গেল? খাজা গরিবে নওয়াজ আসমানের দিকে হাত উঠিয়ে চোখ বন্ধ করে বললেন, আল্লাহ ওদের মারার জন্য তো আমি বলিনি, আমি বলেছিলাম আমাদের হেফাজত করো, ওদেরকে যদি আপনি মেরে দেন তার কাছে শোনাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কাছে আপনার হাবিবের আদর্শ জানাবো। ওরা যদি মারাই যায়, ওদেরকে যদি আপনি মেরে দেন, কে আপনাকে আল্লাহ বলে ডাকবে? আল্লাহ পাক হুজুরের দোয়া কবুল করে নিলেন। ওই 400 সৈন্য আবার জ্ঞান ফিরে পেলে, হাতে পায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ছুটে 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 খাজা গরিবে নওয়াজের কাছে যে পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিলেন, মাফ করিয়ে, ক্ষমা করিয়ে, ক্ষমা করিয়ে, কদম দুটা দড়িয়ে ধরে হুজুরের কাছে অন্যায় স্বীকার করতে লাগলেন। বললেন, বাবা অন্যায় তোমরা করনি, বাবা অন্যায় তোমাদের দেহের ভিতরে সুপ্ত ওই গোপন শয়তানি শক্তি করেছে, তাই তোমরা যদি একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবে। বলার সাথে সাথে খাজা হুজুরের হাত ধরে একই দিনে একই সময়ে 400 মুসলমান হয়ে গেলে। জোরে বলে। আজকে সেই মুসলমান মসজিদে নামাজ পড়ছে, পেট্রোল ঢেলে দিয়ে তা জ্বালিয়ে দিচ্ছে। গতকাল রাতে মধ্যপ্রদেশ একটা মসজিদে তারাবি নামাজ পড়ছিল, সেখানে পেট্রোল জ্বালিয়ে দিয়েছে। গোটা রমজান মাসে রোজা চলছে, গোটা বিশ্বে 200 কোটি প্লাস মুসলমান আল্লাহর মদদ চাইছে, আল্লাহ মদদ দিচ্ছে না। প্রশ্ন করবেন না, শুধু লোককে খারাপ বলবে। আপনার সঙ্গে রবের কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়নি তো? রাসূলের সঙ্গে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়নি তো? লোককে খারাপ বলছেন কেন? আপনার সঙ্গে যার সঙ্গে তাল্লুকাত সম্পর্ক রাখার দরকার ছিল তার সঙ্গে তো নেই। আপনি তো দুনিয়ার নেতা মন্ত্রী নিয়ে পাগল হয়ে আছে। এই কথা বলছেন না কেন? সম্পর্ক রাখার দরকার ছিল তো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে। কার সঙ্গে সম্পর্ক রেখেছো? আমি সূচনায় ওই জন্য বলেছিলাম আমাদের ঘরের ছেলেদেরকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, মাস্টার তৈরি করার কম্পিটিশন চলছে, আল্লাহ ওয়ালা তৈরি করার কম্পিটিশন শেষ হয়ে গেছে। বলছিলাম না আমাদের সব থেকে বড় অস্ত্র কি? ঈমান। সেখানেই তো শেষ।
সুস্থ ঈমান আপনার ভিতরে আছে কিনা একটু চেক করে দেখুন। বাবাজি, শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। শরীর অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হলো আপনার নিউ টাউনে ভালো একটা ডাক্তারের কাছে, ভালো একটা ডাক্তারখানায় নিয়ে গেলেন কিংবা হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালের ডাক্তার চেক আপ করে বললেন না, হবে না, এখান থেকে রেফার করে আপনাকে কলিকাতায় পিজিতে রেফার করে দিলেন। পিজির ডাক্তার আপনাকে চেক আপ করে বললেন না, এখানেও হবে না, ওখান থেকে রেফার করে মুম্বাইয়ে লীলাবতী হসপিটালে নিয়ে হাজির করলেন। ওখানকার ডাক্তারও চেক আপ করেছে। চেক আপ করার পরে বললেন আমরাও পারবো না, এ রোগী এখান থেকে আপনার রেফার করে আপনি নিয়ে চলে গেলেন বেঙ্গালুরে। ভেলোরে নিয়ে চলে গেলেন। ভেলোরে নিয়ে আপনি দেখলেন সেখানকার ডাক্তাররা তাদের মতো চেষ্টা করে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক ডাক্তারের ওসিলা দিয়ে আল্লাহ শিফা দান করেছে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন। ও মুসলমান, রমজান মাসে রোজা রাখছো, নামাজ আদায় করছো, তারাবি নামাজ আদায় করছো, সব আদায় করলে হঠাৎ গ্রামের মানুষ দেখতে পেয়ে আপনাকে প্রশ্ন করলেন, ভাইজান শরীর তো আপনার আগের মতোই ফিটনেস লাগছে। আপনি জবান দিয়ে সাথে সাথে বলে দিলেন, ভাই সবাই তো বলে দিয়েছিল আমি বাঁচবো না, কিন্তু ভেলোরের ডাক্তার এমন ডাক্তার মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এ ভালো ঈমান না অসুস্থ ঈমান? এই ঈমানে যদি রোজা রাখে ডাইরেক্ট কবুল হবে নাকি? সব এইরকম রোগী ভর্তি। এই কথা বলছেন না কেন? এইরকম মুসলমান রোগী সব ভর্তি সমাজে। ওর বিশ্বাস ওই ডাক্তার না দেখলে আমি সুস্থ হব না। এই কথা বলছেন না কেন? বলা উচিত ছিল কি, আল্লাহ পাকের অশেষ রহমত ভেলোরের ডাক্তারের ওসিলা বানিয়ে দিয়েছে আল্লাহ, আমাকে আল্লাহ শিফা দান করেছে। সবাই বলেছিল আমি বাঁচবো না, কিন্তু হায়াতের মালিক তো আল্লাহ। এটাই তো পাকা ঈমানের কথা। কথা বলছেন না কেন? এটাই তো পাক ঈমানের কথা। কিন্তু হয়ে গেছে উল্টো। এমন এমন ইনজেকশন দিচ্ছে না, এক একটা ইনজেকশনের দামই তো প্রায় 35,000 টাকা করে, দিনে 3টে করে দিচ্ছে। সুস্থ হব না মানে? দেখেছেন কপালে কি বাস পড়েছে? কথা বলছেন না কেন? বলছে ও সে বিশাল ডাক্তার, ওরম চোখের দিকে তাকায় সব রোগগুলো বলে। কিরম হচ্ছে সব? এগুলো মুসলমানের কথা, কিন্তু চলছে বাজার বাজার ময় একদম এসব কথা চলছে। আল্লাহর উপর থেকে আপনাদের ভরসা, আমাদের ভরসা উঠে গেছে। আল্লাহ পাক বললেন যে আমার উপরে ভরসা করে ওর হেফাজতের দায়িত্ব, ওর হেফাজতের মালিক আমি আল্লাহ। একবার জোরে বলে। ওই তো খাজা গরিবে নওয়াজ। ভরসা কার কাছে? পাশে পাথর রয়ে গেল পাহাড়ের, তুলিনি মার, আর আমাদের পাশে বোম ইট পাটকেল থাকলে ঝোড় মেরে ধুলিসাৎ করে ফেলে। কিন্তু খাজা হুজুরের পাশেই তারাগড় পাহাড়, পাথর ভর্তি না, লেবে দুমদাম ছড়বে তো নাই। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, আল্লাহর বান্দা বলছেন না ও দরকার নেই, ওরও মালিক আল্লাহ আর আমারও মালিক আল্লাহ, তাই হেফাজতের মালিক আল্লাহ। একবার জোরে বলুন আল্লাহ। ওরা আমাদের মারতে আসবে, নিয়ত করছে, ওরা মারতে যদি আসে আল্লাহ আমাদের হেফাজত আপনি করুন। আল্লাহ প্রথম বেহুশ করে দিলেন, ঈমানি পরীক্ষা নিচ্ছে যে আমার বান্দা ওই মৃত্যুটাকে পছন্দ করে কিনা দেখি। খাজা হুজুর পছন্দ করলেন না। কি বললেন? ওদেরকে যদি মেরেই দেন তাহলে কলেমাকে পড়বে। সেই মনে পড়ছে ওহুদের ময়দানের, আপনার ওই তায়েফের ময়দানের একটা সুন্নত আদায় করছে। একবার জোরে বলবেন না? তায়েফের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে সমস্ত দেহ রক্তাক্ত করে দিয়েছে। শরীর মোবারক, জিসম মোবারক থেকে টসটস করে রক্ত ঝরছে। হুজুর একটা পাথরের উপরে বসেছিলেন, ওই পাথরটা রক্তে লাল হয়ে গেছে। আজও সে পাথরটা আছে ওই তায়েফের ময়দানে। ওখানে গেলে কঠিন হৃদয়ের মানুষগুলো চোখ দিয়ে টসটস করে পানি পড়ে।
কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী হাত উঠিয়ে বলেছিলেন, জিবরিল আমিন, তুমি আমায় বলছো এই দুই সাইডে দুটো বড় বড় পাহাড় আছে, এদেরকে দুটো এক জায়গায় করে দিয়ে ওদের পেশাই করে মারবে। তো ওরা যদি মরেই যায় তা আমি তয়েফে আসলুম কেন? খাজা হুজুরের সঙ্গে মিলছে, দেখেছেন কথা? আল্লাহ ওয়ালা যারা হয়, রাসূল ছাড়া একটি এদিক ওদিক যাবে না। একবার জোরে বলুন। আল্লাহ ওয়ালা হতে গেলে রাসূলের সূত্র ধরে আপনাকে হতে হবে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সেই তায়েফের ময়দানে হুজুর প্রথম মসজিদ নির্মাণ করে এলেন। একবার জোরে বলবেন না? ভাইরা আমার, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের কোনো ঘাটতি ছিল না। আল্লাহ পাকের সাহায্য এসেছে, আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না। তার কারণ আমাদের ঈমানি ঘাটতি এসে গিয়েছে। ঈমানি ঘাটতি আসার কারণে আমাদের মনে হয় অমুক নেতা না থাকলে আমরা বাঁচতে পারবো না, এই ডাক্তারের কাছে না গেলে আমি বাঁচতে পারবো না, এই ওষুধটা না খেলে আমি বাঁচতে পারবো না। এই নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, এগুলোই হলো আমাদের ঈমানের খারাপি। আল্লাহ পাক বললেন, না না বান্দা, ওই ঈমান নিয়ে আমার কাছে ইবাদত বান্দিগি করিস না। কারণ ফাটা পাত্রে যদি জিনিস রাখা যায়, ভাঙা পাত্রে যদি জিনিস রাখা যায়, ফুটো পাত্রে যদি জিনিস রাখা যায়, ওই জিনিসটার পৌঁছায় না তার কাছে। তাই তোর পাত্রের নাম আমি আল্লাহ বলছি ঈমান। ওই ঈমানটা একবার সুস্থ রাখ। ঈমান সুস্থ রেখে আমি আল্লাহকে একবার ডেকে দেখ। আমি আল্লাহ পাক ওই ঈমানের সুস্থতার ওসিলায় তোর এই ইবাদতের ত্রুটিগুলো আমি আল্লাহ না ধরে আমি আল্লাহ পাকের দরবারে সরাসরি এসে পৌঁছে যা। আমার প্রতি বিশ্বাস, তোর সন্দেহের জায়গা নেই। তুই যেটা দিবি আমি আল্লাহ গ্রহণ করব। একবার জোরে বলুন। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানালেন, না না না, শুধু ঈমান থাকলে হবে না। ঈমানের পরে শর্ত হলো, ঈমানের পরে শর্ত হলো ইবাদত। নামাজ আদায় করতে গেলে দ্বিতীয় নম্বর শর্ত হলো বান্দার তোর শরীরটা পাক হওয়া লাগবে। শরীরটা যদি পাক না হয়, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, ওই ইবাদতটা আল্লাহ দরবারে পৌঁছায় না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, তাই শরীর পবিত্র রেখে আপনাকে রোজা ব্রত পালন করতে হবে। শরীর পবিত্রতার আপনার ভাগ আছে, নাপাকের ভাগ আছে। নাপাকে গালিজা, নাপাকে খাফিফা, একটা কঠিনতম নাপাক আর একটা সাধারণতম নাপাক। এই সাধারণতম নাপাক হলে আপনার গোসল করা ফরজ হয় না, কিন্তু কঠিনতম নাপাক যদি এসে যায় আপনার জন্য গোসল করা আবশ্যক হয়ে যায়। ও নওজওয়ানেরা, পেশাব পায়খানা হয়েছে, শরীর থেকে বায়ু পাস হয়েছে, শরীয়ত বলছে, নবী বলছে, স্থান ধুয়ে ফেলে ওযু বানিয়ে নিলে শরীরটা পাক হয়ে যাবে। কিন্তু শরীর থেকে যদি এক ফোঁটা নাপাক যদি বীর্যবার হয়, নিগ্রত হয়, তখন আর শরীরটার ওই স্থানটা, জায়গাটা, আপনার অঙ্গটা শুধু ধৌত করলে হবে না, তখন গোসল করা আপনার জন্য ফরজ। দেখেছেন, দু রকমের নাপাক হয়ে গেল, একটা কঠিনতম নাপাক আর একটা হলো সাধারণতম নাপাক। শরীর থেকে এক ফোঁটা বীর্য নিগ্রত হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি গোসল করে নেন। এই গোসল করতে গেলে ফরজ, গোসলের ফরজ হলো তিনটি। আজকে রোজা রেখে বহু মুসলমান জানে না। এই কথা ঠিক না? বুঝে বলে, রোজা রেখে দিয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, বেলা 12টাই হবে, হয়ে গেছে। এক নাম্বার ফরজ, গোসলের এক নাম্বার ফরজ কি? আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ গোসল যাদের আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, এই গোসল ফরজ আদায় করতে গেলে গোসলের ফরজ আদায় করার প্রথম পদ্ধতি হচ্ছে পানি দিয়ে আগে নাপাক জায়গাগুলো আগে ধুয়ে ফেলা, ধৌত করা।
কাপড়ের যে জায়গায় নাপাক লেগে আছে সেই জায়গাটাকে ধুয়ে ফেলুন ভালো করে, একদম নিঃসন্দেহ, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। এবার বিসমিল্লাহ বলে হাতে পানি নিয়ে মুখে পানি দিয়ে একবার গড়গড়া করা হচ্ছে ফরজ। একবার জোরে বলুন। কবার? একবার ফরজ। আল্লাহ নবী বললেন আমি একবার করিনি, আমি নবী একবার গড়গড়া করিনি, আমি নবী 3 বার গড়গড়া করেছি। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবীর অনুসারী তোমরা হয়ে যাও, আমি নবীর ইত্তেবা করো। আমি নবী 3 বার গড়গড়া করেছি। এ নওজনেরা, আল্লাহ নবী 3 বার গড়গড়া করেছে, ওটাই হলো সুন্নাত। আল্লাহ নবী বললেন আমি একবার করলে হয়ে যেত, কিন্তু আমার ইন্তেকালের পরে, আমার পরে, তারপরে আমার উম্মতদের ভিতরে শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান কতটা হবে জানি না। হয়তো আমি রাসূলুল্লাহর অনুসরণটা হয়তো ঠিকভাবে করতে পারবে না, তাই আমি একবার নয় উম্মতের দিকে খেয়াল করে 3 বার গড়গড়া করে রেখে গেলাম। এই 3 বার গড়গড়া করাটা হলো আমি নবীর সুন্নাত, একবার হলো ফরজ। আমি নবীর সুন্নাত থাকে যেখানে আল্লাহ খুশি হয় সেখানে। একবার জোরে বলেন। খালি ফরজ গোসলের প্রথম পদ্ধতি কি? 3 বার গড়গড়া করা। দ্বিতীয় নম্বর ফরজ। এই ওয়াজ বুঝতে পারছেন তো? এই রোজার সব সর্বনাশ হবে। সারাদিন খাটাখাটনি করার পরে মহাজনের কাছে টাকা চাইতে যাবেন, ও খেটেলে বসে আছে। আপনাকে ধান নিড়তে বলেছে, আপনি ধানের গোড়াগুলো আগে তুলে ফেলেছেন, আচ্ছা শামা গাছগুলো দাঁড়িয়ে আছে। পেটানি খাবেন না? খাবেন না? জোরে বল না রে ভাই। আপনাকে ধান নিড়তে বলে দিয়েছে, আপনি ধান নিড়িয়ে কি করলেন? ধান গাছগুলো আর শামা গাছগুলো দেখতে অনেকটা একরকম না? গিয়ে আগে শামা গাছগুলো না তুলে, শামা ঘাস আর ধান গাছ একসঙ্গে যদি আপনি ধান পুঁতে আসেন, ওর গোড়া থেকেই শামা ঘাসটা জন্মায়, ওর থেকে ওর বাড় বেশি। এ কথা বলেন এখানে। যত সার মারবেন ও আগে খাবে, ওর এত জুলুমবাজি, বুঝতে পেরেছেন তো? আর আপনাকে বলেছে ধান গাছ পরিষ্কার করতে গিয়ে আপনি দেখলেন বড়গুলো এইগুলো বোধহয় আপনার ধান গাছ, ছোটগুলোই বোধহয় শামা গাছ। ও গিয়ে এসে ধান গাছের গোড়াগুলো আগে তুলে শামা গাছ সব রেখে চলে এসছে। হ্যাঁ করেছিস? হ্যাঁ করে এসছি। দেখে আসেন আগে, তারপর টাকা দেবেন। এসে দেখে শামা গাছগুলো সব মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর ধান গাছ সব চিৎপাটাং আলির উপর সব লাট করে রেখে দিয়েছে। ও বলছে একেবারে খালি হাতে ফেরবো, বাড়িতে তো বসেই আছে ও। মাদারে কসা মাঠ থেকে কেটে এলে একদম সাইজ করলে ঘরে এসে দুমদাম মাছ শুরু করে। যে মারছিস কেন? বলছে মারছি, তুই কাজ করেছিস। কথা বুঝাচ্ছেন? এত খাটনা, আপনার খাটনি খেটেছিস, তোর তো একটা দাম আছে না? বলে আল্লাহর কি ভাই মারিস নি, মেরেছিস কেন? বলে মারবো না, তুই সর্বনাশ করে রেখেছিস। কেন ভাই? তো ধান নেড়ুতে বলেছি, তুই কি সর্বনাশ? তুই তো শামা ঘাস বাঁচিয়ে রেখে ধান গাছগুলো উপরে রেখে চলে যাই। বলছে ভাই তাহলে ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। কিয়ামতের দিন এরকম হবে। আল্লাহ ফরজ গোসল করতে বলেছেন, আমরা সব গা ধুইছি তো। একটা পুকুরে গিয়ে 15টা 16টা করে ডুব মেরেছি, গা ধুইছি, আমরা তো গোসল করিনি। আল্লাহ বললেন গাধাই তো গা ধুই, মুসলমানে তো গোসল করে, কিন্তু মুসলমান না। ফেরেশতারা মাস শুরু কর। ওখানেও কসা, তবে এখানকার কসা কাঁচা, ওখানকার কসা হচ্ছে শুধু জাহান্নামের, বুঝতে পেরেছেন তো? আগুনের কসা দিয়ে পেটাবে। দ্বিতীয় নম্বর ফরজ। অসুবিধা হচ্ছে? জানার দরকার আছে। দ্বিতীয় নম্বর, হুজুর বললেন হাতে পানি নিয়ে নাকে পানি দাও। কিরকম দেবে? একবার পানি দাও, একবার এই নাকের শক্ত হাড্ডি পর্যন্ত একবার ধৌত করা হচ্ছে ফরজ। একবার। আল্লাহ নবী বললেন আমি একবার করিনি, ওটাও 3 বার করেছি। একবার জোরে বলেন। তাহলে আপনি কবার করবেন? আল্লাহ নবী বললেন ও আমার উম্মত উম্মতিরা, আমি গোসল করার সময় একবার নাক মোবারকে পানি দিয়ে দেখলাম, চিন্তা করলাম একবার পানি দিয়ে ধৌত করলে আমি নবী তো হয়ে যাবে। কারণ আল্লাহ পাক
আমাকে তো পাক বানিয়েছে, আল্লাহ পাক আমাকে তো পবিত্র বানিয়েছে। আমি রাসূলুল্লাহ একবার নাকে পানি দিলে তো ধোয়া হয়ে যাবে, পাক পবিত্রই তো আছে। কিন্তু আমার উম্মতীরা তারা তো পারবে না, কারণ আল্লাহ আমাদের বড় আদর করে দুনিয়ায় পাঠিয়েছে। ফেরেশতাদের বললেন, আল্লাহ এই আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়ায় বেঁচে থাকার জন্য বাতাস থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, ছেড়ে দেবে, ওটার নাম ওরা রাখবে অক্সিজেন। ওই অক্সিজেন গ্রহণ করার সময় ওদের এই অক্সিজেনে বাতাসে খোলা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার সময় ধুলো কণাগুলো নাকের ছিদ্র দিয়ে আপনার নাসিকা দিয়ে ওদের হৃৎপিণ্ডের উপরে আঘাত আনতে পারে, বান্দার ক্ষতি হয়ে যাবে। আমি আল্লাহ রহমানুর রহিম আমার বান্দা বান্দির ক্ষতি হতে দিতে চাই না, ক্ষতি হোক এটা আমি চাই না। হ্যাঁ আমার ফেরেশতারা আমি আল্লাহ বলছি আমার বান্দা বান্দির নাকের ভিতরে ছোট 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 পশম বানিয়ে দাও। ওই পশমগুলোর কাজ হলো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার সময় ধূলি কণাগুলো ফিল্টার করে বিশুদ্ধ অক্সিজেনটা বান্দা গ্রহণ করতে পেরে যাবে। আল্লাহ নবী বললে ওই জন্য আমি একবার নাকে পানি দিয়ে আমার বড় আঙুল আর কেড়ি আঙুল দিয়ে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙুল দিয়ে ভালো করে আমি নাকটাকে খেলাল করলাম। খেলাল করার পরে আরো দুবার পানি দিয়ে আমি নাকটাকে ধৌত করেছি। ও আমার উম্মতীরা, আমি রাসূলুল্লাহর এই সুন্নাত থাকে যেখানে আল্লাহর রহমত আসে সেখানে। আল্লাহ নবী বললেন গোসলের তৃতীয় নম্বর ফরজ, এরপরে কি মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করে ফেলো যেন শরীরের একটা পশমের গোড়াটা যেন আর অভিজে অবস্থায় শুকনো অবস্থায় যেন না থাকে। গোটা শরীরটা সুন্দর করে তিনবার ধৌত করো। আমি নবী একবারও ধুইনি, তিনবার ধুইছি। আমি নবী আমার অনুসরণ করে গোটা বডিটাকে তিনবার ধৌত করো। আমি নবী সুন্নাত আদায় হয়ে যাবে, আল্লাহর হুকুমটা আদায় হয়ে যাবে। এবার নামাজ পড়লে নামাজ হবে তো? ঈমান পাকা, শরীরটাও পাক, ঈমান পাক, শরীরটাও পাক। এবার নামাজ হবে তো? শরীয়ত বলছে হবে না। দেখছেন নামাজ বললি নামাজ। বিশ্বনবী বলছে এরপরেও নামাজ হবে না। এরপরে নামাজ আদায় করতে গেলে গায়ে যে বস্ত্রটা আছে, জামাটা আছে, পিরানটা আছে, শার্টটা আছে, লুঙ্গিটা আছে, এটাও পাক হওয়া লাগবে। একবার জোরে বলে। আপনি বলছেন ভাইজান আমার বিবি ও প্রতিদিন সার্ফ দিয়ে বেশ ভালো করে কেচে বিসমিল্লাহ বলে তিনবার এরম কথা বুঝাচ্ছেন না? এরম পাক করে তো নাকি? কথা বলছেন না কেন? তিনবার ধুলি পাক, তাই তো? বিসমিল্লাহ বলে দোয়া পড়ে একবার ভালো করে নিচড়ে ফেলে আবার খিলিয়ে দিয়ে পানি দিয়ে ভালো করে দিয়ে আবার একবার মুছড়ে পাক, তাই তো? তিনবার দিলে এটাই তো শিখেছিলেন, কিন্তু এটা ধারণটা ভুল। আজকে ভেঙে নেন। সব জিনিস ধুলে পাক হয় না। যেমন শুয়োরের চামড়া, শুকরের চামড়া যদি 1000 বার ধোয়া হয় পাক হবে? জোরে বল না রে ভাই, জোরে আওয়াজ দে বাপ। হবে 2000 বার? শুয়োরের চামড়াটা যেমন ধুলে পাক হয় না, সুদের টাকা, মেরে নেওয়া টাকা, মিথ্যে কথা বলে ইনকাম করা টাকা, ঝাড়া টাকা, লটারি কাটা, এসব টাকায় বড় জুব্বা করে 1000 বার 1000 কেজি সার্ফের ভিতরে ঘোরালিও পাক হয় না। এতদিন পর মনে হচ্ছে ধারণাটা ভাঙলো। এ মশলা দেওয়ার মতো কেউ নেই বাপ। হবে? কথা বলে না তো। 1000 বস্তা সার্ফের ভিতরে
ডিটারজেন্ট পাউডারের ভিতরে দিয়ে ওটা ওয়াশিং মেশিনেতে ভালো করে পাক মেরে বলে তুই সুতোও তুলে ফেলিস বাপ, আর ওটা যদি হারাম টাকায় কেনা হয় পাক হওয়ার কোনো জায়গা নেই। এতদিন ভেবেছিলেন গোল পিরান পরা সুন্নাত, শয়তানও পিরান পরে। শয়তান যেটা পরে ওটা হারাম পদ্ধতিতে তৈরি করা, আপনি মুমিন, ওর পদ্ধতিতে তৈরি করা আপনার জন্য হারাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? হারামের টাকা, মেরে নেওয়া টাকা, ঝেড়ে নেওয়া টাকা, গরিবের হক মারা টাকায় পা পর্যন্ত জুব্বা করবেন, ওই জুব্বা পরে যত বছর নামাজ পড়বেন আল্লাহর দরবারে পৌঁছাবে না। ব্রেন খুলছে না? খুব ভালো দেখাচ্ছে, সব ভালো ভালো না। যেমন চকচক করলে শোনা হয় না, একটা কথা আছে না, চকচক করলে শোনা হয়। চকচক করলে যদি শোনা হতো তো কাঁসাগুলোও তো সব শোনা হতো। কথা বলে না তো। সাবধান হন, সাবধান হন ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, এবার আপনি শরীরটা পাক করার পরে কাপড়টা আপনি পবিত্র রেখে দেন। শরীয়ত বলছে পাক হালাল টাকা তৈরি করা পোশাকটা, লুঙ্গিটা, জামাটা, পিরানটা, পাগড়িটা পরার পরে ওতে যদি নাপাক লেগে যায়, নাপাকে গালিজা, সাধারণতম নাপাক যদি ওতে লেগে যায়, নাপাকে খাফিফা, কঠিনতম নাপাক যদি লেগে যায়, শরীয়ত আপনার জন্য রেস্ট্রিকশন দিয়েছে। আপনার পেশাবের ছিটা ওই লুঙ্গিতে লেগে গিয়েছে, যদি 1 টাকার ভিতরে যদি ওর অবস্থানটা থাকে, ভিজে গিয়েছে 1 টাকার ভিতরের অংশটা, অতটা পরিমাণে ভিজে গিয়েছে, শরীয়ত বলছে পুরো কাপড়টা ধোয়ার দরকার নাই। যে জায়গাটায় নাপাকটা লেগে গিয়েছে ওই জায়গাটা ধুয়ে ফেললে আবার গোটা কাপড়টায় পাক হয়ে যাবে। কিন্তু 1 ফোঁটা বীর্য যদি শরীর থেকে খরণ হয়ে কাপড়ে যদি লেগে যায়, ওইখানটা ধুলে আর পাক হবে না। তখন গোটা ওই কাপড়টা 3 বার ভালো করে ধৌত করলে তবে আবার পাক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আর আমরা নাপাক হয়ে ঘুরছি, সব জায়গায় নাপাক ঢুকিয়ে দিয়েছি। এই রোজার মাসে ইফতারের ভিতরে নাপাক ঢোকানো চলছে, প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই। এই প্রতিবাদ মুসলমানদের কাছ থেকে যখন লুকিয়ে পড়েছে, তখন শয়তান দেখলো সবাই ঘুমিয়ে আছে, টেনশন নেই, এবার ফুল দমে কাজ চালা। রমজানের চাঁদ উঠলেই শয়তান এখন আর কাঁদে না, এখন হাসে। ফেরেশতারা বলছে, শয়তানের ডায়েরি বলে একটা বই পড়েছিলাম, বেচারা লিখেছে খুব চিন্তা ভাবনা করে। শয়তানের হাতে পায়ে যখন শেকল পরাতে সে রমজানে, শয়তান তখন হ হ করে হাসছে। ফেরেশতারা বলছে, হারা তুই এত হাসাহাসি করছিস কেন? বলে, আর বলিসনি ভাই, আমার এখন বিরাট হাসি পায়। কেন? বলে, এখন আর আমার কোথাও, আমি তো কোথাও যাই না, বাদবি কেন, এমনি পড়ে থাকি, কোথাও আর যাই না। কেন? বলে, আর আমার যাওয়া লাগে না, হেন কোনো জায়গায় পাবি না যে আমি থাকি না। কথা বুঝাচ্ছেন না? আমার বাদ হাত পা বেঁধে রাখ ভালো করে, আমি ঘুমুই একটু, আমার আর ভাল লাগে না। ভাল লাগে না তোর তো এখন আফসোসের মাস, রমজান মাস মানে তুই তো কাঁদবি। বলে, আগে কাঁদতাম, এখন আর কাঁদি না, এখন রমজান আসলে আমার টেনশন কমে যায়, টেনশন কমে যায়। কেন? বলে, এই রমজান মাসে কত রকমের ছয় চতুরি আর চিটিংবাজি চলে জানিস, আমি আর যাই না। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আমার নকল বেরিয়ে পড়েছে। আমিও সময় সময় খামোশ খেয়ে যাই যে আমি এরকম করেছিলাম, হেরা ওরম তো আমি করিনি, আমাকে টপকে দিচ্ছে। ইবলিস বলছে, আমাকে টপকে দিচ্ছে। কিরকম? বলে, মাথায় পাগড়ি বেঁধে শয়তানি করছে, তারা বিপড়তে এসছে, একদমই সূরা ফাতিহা শেষ, মানে মতলব পুরো উল্টে ঘাড়ের উপর চেপে গেছে, নামাজ কলগেই যাচ্ছে। আমি কিন্তু যাইনি ভাই, দোষ দিবি নি, আমার বেঁধে রাখ।
তাহলে কে করছে? বলে ওই আমি কাজ চালাচ্ছি, ওই যা ওয়াসওয়াসা দিয়েছি ইমাম সাহেব এখন চালাচ্ছে, সব নামাজ সর্বনাশ করে ফেলছে। কথা ঠিক বলেছ না ভুল বলেছ? জোরে বলেন। একদমে সূরা ফাতিহা চলছে। কি ব্যস্ত, যেন মাঠে ধান কাটা আছে, আকাশে মেঘ উঠেছে, এক্ষুনি বোধহয় বৃষ্টি হবে, নামাজ ফাটাফাট মেরে দি, ধান বইতে যাবে। আর নতুবা বউ ভাত খুলে রেখে দিয়েছে, হাওয়া করছে, ও আসলেই খাবে, নামাজ চালা ঘুরোচ্ছে। ও 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ। চাচা বলছে বড্ড দেরি হয়ে গেল, আজকে বড্ড দেরি হয়ে গেল গো। তার মানে কি 15 মিনিটে শেষ হতো, আজকে 18 হয়ে গেছে, ওর রাগ হচ্ছে। ও তারাবি করছে না খারাবি? হারা কথা বলে না, ও তারাবি করছে না খারাবি? আর মক্কা মদিনা শরীফে তারাবি হচ্ছে কি ব্যস্ততার সঙ্গে হচ্ছে জানেন? তারাবি পড়ছে, দেখেন আল্লাহু আকবার, কি পড়তে হয়? দোয়ায়ে সানা পড়েন। কখন পড়বে? এত সময় চুপ, এবার শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার স্টপ। আর আমাদের তখন 2 রাকাত শেষ। কথা বলে না তো? আমাদের পড়া কিরকম হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যেন মনে হচ্ছে এক্ষুনি গরু জয় করে। আমি কথা ঠিক বলছি না? জোরে বল। যে পাকামো হচ্ছে, সব মানে চেঞ্জ হচ্ছে, প্রতিটা কোরআনের আয়াতের মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসের জন্য নামাজ পড়তে এলি? আল্লাহকে পাওয়ার জন্য তো। এই কথা বলছেন না কেন? ওই জন্য তারাবি নামাজটাও আপনার জন্য সচেতন করুন। যেইখানটায় দাঁড়িয়ে নামাজ পড়বেন ওটা পাক করুন। আর ইমাম সাহেবকে বললুন কোনো ব্যস্ততা নেই ভাই, 1 ঘন্টা ধরে হোক। পারবেন না? নামাজে যদি সময় কম দিয়ে বিবির কাছে সময় বাড়ান, তাহলে নিঃসন্দেহে এসআইআর এর লিস্ট থেকে আপনার নাম বাদ যাবে। এই কথা বুঝতে পারছেন না? টেনশনে পড়ে গেছে যে আবার এসআইআর এর দিকে এলো কেন ভাই? আরে আমার বাপের লাইনে দাঁড়াতে হয়নি, দাদুর দাঁড়াতে হয়নি লাইনে, আপনার দাঁড়াতে হচ্ছে কেন? বাপ না খেয়ে দিন গুজরান করেছে, এক বেলা বাজরা ভুট্টা মাইলো খেয়ে দিন কাটিয়েছে, সুদের লাইনে যায়নি। আপনি সুদ ছাড়া চলেন না, লাইন তো আপনারই দরকার। এই কথা বলে না। 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, হিয়ারিং হচ্ছে, 8টা 10টা নয় 17টা পেপার নিয়ে গেছে। কটা পেপার? 17টা পেপার, কাগজ সব নিয়ে গেছে, পর্চা যা ছিল সব। দেখার কথা ছিল 13টার ভিতরে একটা, ও নিয়েছে 17টা। যে কোনো একটা না একটা খাটাবো। অফিসার এরকম কোনো কিছু দেখেনি, শুধু গুনতে। এই ফটো তোল, সে ফটো দিয়ে বসে সেইভাবেই তুলে যে কি ফটো? কথা বলে না? শয়তান পর্যন্ত পেরেশান হয়ে যাচ্ছে, কি চলতেছে সব। হয়ে গেছে, চল যাও। এত কিছু দেওয়ার পরে এবারে বলছে না, এ হবে না, সন্দেহের ব্যাপার আছে। আবার সন্দেহ, আবার দে ফিরিয়ে, আবার ফিরিয়ে দিয়েছে, আবার দাঁড়া। এর সব পেরেশানি আপনার বাপের ছিল না, দাদুর ছিল না, আপনার হচ্ছে। কারণ সুদটা আপনার কাছে হালালের মতো হয়ে গেছে। এই কথা ঠিক না? জোরে বলে। জেনা ব্যভিচারটা আপনার কাছে হালালের মতো হয়ে গেছে, পরকীয়াটা আপনার কাছে হালালের মতো হয়ে গেছে, পরনিন্দা আপনার জন্য হালালের মতো হয়ে গেছে, ঝেড়ে খাওয়াটা আপনার জন্য হালালের মতো হয়ে গেছে। আল্লাহ বললেন যখন হারামগুলো তোদের কাছে হালাল, তাহলে মার খাওয়াটাও হালাল, লাইনে দাঁড়ানো হালাল। দাঁড়া, চুপ কর, দাঁড়া।
আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আরো একটু জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা